নমস্কার বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ঝিঙে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে ঝিঙেগুলো কাটা হয়েছে, এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হাফ চামচ হলুদ নিয়েছি। এর সাথে হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। এবার হলুদ, লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একসাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো, তাহলে লবণটা কিন্তু ঝিঙের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। বন্ধুরা, এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে আমি 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি। অনেকে বলে এই সর্ষে বাটলে নাকি তেতো লাগে, কিন্তু আজকে আমি টিপসও এই সর্ষেটা বেটে দেখাবো। আর সর্ষেটা এইভাবে বাটলে একটুও তেতো লাগবে না। আমার এই টিপসটা তোমরা একবার ফলো করতে পারো। এখানে একটা মিক্সচারে বাটি নিলাম, আর এই জায়গায় আমি আগেই বলেছি 2 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে নিয়েছি। 3 চামচ প্রথমে নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য লবণ নিলাম, এর সাথে হলুদ নিলাম। এখন আমি শুকনো মিক্স করে নিয়ে আসব। এটা এইভাবে করলে কিন্তু সর্ষেটা সুন্দরভাবে মিহি হবে আর একটুও তেতো লাগবে না। এখানে হলুদ ও লবণ দেওয়াতে কিন্তু সর্ষে তেতোটা একটুও লাগবে না। এবার আমি মিক্স করে প্রথমে নিয়ে আসছি। বন্ধুরা, সর্ষেটা মিহি একদম পেস্ট করে নিয়ে এসেছি। এবার কিরকম হয়েছে তোমাদের দেখাচ্ছি। এইভাবে শুকনো গুঁড়ো করলে কিন্তু এর মধ্যে যে সর্ষের দানা থাকে, একটুও দানা থাকে না, একদম পাউডারের মতো হয়ে গিয়েছে। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এখন এই জায়গায় সামান্য জল নিলাম। এবার একসাথে আমি সবকিছু মিক্স করে নিয়ে আসছি। সর্ষেটা লঙ্কার সাথে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম। একবার তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, একদম সামনের থেকে এনে দেখিয়ে দিচ্ছি। দেখো সর্ষেটার মধ্যে কতটা মিহি হয়েছে, এর মধ্যে কিন্তু একটুও দানা নেই। তোমরা দেখে বুঝতে পারছো। আর এইভাবে করলে কিন্তু একটুও তেতো লাগবে না। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেবো। আর এই রান্নাটি করতে গেলে কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে। আর এখানে আমি ঝিঙেটা মেখে রাখাতে ঝিঙের থেকে দেখো কতটা জল বেরিয়েছে। আর এইভাবে আগের থেকে মেখে রাখলে খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা তোমরা করে নিতে পারবে। এবার এই তেলের মধ্যে আমি সব ঝিঙাগুলো একে একে নিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু ঝিঙেটা খুব অল্প সময়, মানে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর ঝিঙের মধ্যে যেহেতু জলটা বেরিয়ে গিয়েছে, তাই ঝিঙেতে কিন্তু বেশি জল থাকবে না। কথা বলতে বলতে এখানে 4 মিনিট ঝিঙেটা হালকা লাল করে ভেজেছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার ঝিঙেগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। ইচ্ছে করলে ঝিঙেটা কিন্তু তোমরা রেখেও দিতে পারো। কড়াইতে আমি আর 1 চামচ সর্ষের তেল দিলাম। কড়াইতে কিন্তু তেল আছে, তাই তেলটা বেশি দেবো না। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি হাফ চামচ কালো জিরা সম্বাদ দিলাম। একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তেলের উপরে 1 সেকেন্ড আমি ভেজে নেব। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা কিন্তু সুন্দর হবে। এবার এখানে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটিতে অনেকটাই কিন্তু সর্ষে বাটা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। খুব বেশি কিন্তু জল দেবো না, জল ছাড়া আমি রান্না করব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অবশ্য মনে রাখতে হবে সর্ষে বাটার সময় কিন্তু একবার লবণ দিয়েছে, তাই খুব বেশি লবণ দেবো না। এর সাথে আমি হাফ চামচ এরকম হলুদ নিয়ে নিলাম। আর হলুদ ও লবণটা নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো। আর এই সময় খুব জোরে কিন্তু আগুন দেবো না, মানে মিডিয়াম টু হাই রেখে আমি সর্ষেটা কষাবো। সর্ষে দিয়ে যে কোনো রান্না করলে বলে তেতো লাগে, আমি যেইভাবে রান্না করলাম সেভাবে রান্না করে দেখবে একটুও কিন্তু তেতো লাগবে না। এভাবে যদি তোমরা রান্না করো তাহলে আমার কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে সর্ষে বাটা দিয়ে রান্নাটি তোমাদের কীরকম লাগলো। বন্ধুরা, এখানে সর্ষেটা 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার যে ঝিঙেটা আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার ঝিঙের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 মিনিট কষাবো। এখনও কিন্তু আমি জল দেবো না। জল ছাড়া এইভাবে রান্না করলে ঝিঙে পোস্তটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাতে 1 মিনিট কষিয়ে নিয়েছি, আর কিন্তু বেশি কষাবো না। আর নিচে দিয়ে লেগে গেলে সর্ষেটা কিন্তু তেতো তেতো লাগবে। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেবো না, কারণ সর্ষেটা আমি একবার কষিয়ে নিয়েছি আর ঝিঙেটাও কিন্তু ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি জল দিতে হবে না। আর এই জায়গায় তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে, ঝিঙেটা খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে ঝিঙেগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে থাকবে, তখন একটুও ভালো লাগবে না খেতে। এবার জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আগুনে আমি ফুটিয়ে নেবো। আর খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা রাখবো। গা মাখা রাখলে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবে। আর শেষে একটু কাঁচা লঙ্কা দিলে কিন্তু আমার কাঁচা লঙ্কার গন্ধটাও ভালো লাগে।
যেহেতু ঝিঙেটা নিরামিষ রান্না করছে, এর সাথে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা একটু মিষ্টি দিও, মিষ্টি না দিলে একটু খেতে ভালো লাগবে না। এবার লঙ্কা ও মিষ্টির একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট জাল দিয়ে নেব। বন্ধুরা, এখানে ঝিঙেটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আজকে আমি যেভাবে ঝিঙে রান্না করলাম, তোমরাও যদি সেভাবে রান্না করো তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে খেতে কীরকম হয়েছে। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখতে আসা, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। গরম ভাত কিন্তু শুধু এই ঝিঙে দিয়েই খেয়ে নিতে পারবেন। শেষে আমি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম, খুব বেশি দেবো না, 1 চামচ সর্ষের তেলটা দিলাম। আমার কাছে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা এর সাথে কিন্তু খুব ভালো লাগে। এবার এইভাবে আমি একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।